হঠাৎ পৃথিবীর গতি বেড়ে গেছে, এতে বদল এসেছে বৈজ্ঞানিক ধারণায়। এতদিন ধারণা ছিল পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আসতে 24 ঘন্টা সময় নেয়, কিন্তু এর থেকে কম সময়ে সূর্যের চারপাশে ঘুরে এসেছে পৃথিবী। 2022-এর 29 জুন দ্রুততম গতিতে সূর্যের চারপাশে একবার ঘুরে আসে পৃথিবী। 26 জুলাইও 24 ঘন্টার থেকে 1.50 মিলিসেকেন্ডের কম সময়ে একবার ঘুরেছে। 29 জুন পৃথিবীর গতি এতটাই বেড়ে গিয়েছিল যে 24 ঘন্টার চেয়ে 1.59 মিলিসেকেন্ডের কম সময়ে একবার ঘুরেছে পৃথিবী। সম্পূর্ণ হয়েছে একদিন। ইন্টারনেট ব্যবস্থা থেকে জিপিএস প্রযুক্তি, আধুনিক যোগাযোগ ব্যবস্থার অনেকটাই নির্ভর করছে এই উপগ্রহগুলোর উপর। তাই উপগ্রহগুলো ক্ষতিগ্রস্ত হলে দেখা দিতে পারে বড় ধরনের সমস্যা। উল্লেখ্য, 1973 সাল থেকে পারমাণবিক ঘড়ির মাধ্যমে পৃথিবীর ঘূর্ণনে কতটা সময় লাগছে তা পর্যবেক্ষণ শুরু করেন বিজ্ঞানীরা। দ্য ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেম সার্ভিস বা IERS নামক সংস্থার নেতৃত্বেই মূলত এই কাজ হয়। কয়েক বছর আগেও IERS এর বিজ্ঞানীরা ধারণা করতেন পৃথিবীর গতি কমে যাচ্ছে, কিন্তু সম্প্রতি এই ধারণার বিপরীত প্রমাণ পেলেন তারা। বিজ্ঞানীরা দেখেন যে দিনের দৈর্ঘ্য ক্রমেই ছোট হয়ে আসছে। কেন ঘটছে এমন, সে বিষয়ে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন। তবে কারো কারো মতে মেরু প্রদেশের বরফের স্তর গলে যাওয়ার ফলে এমনটা ঘটছে। কেউ কেউ আবার ধারণা করছেন পৃথিবীর অভ্যন্তরের গলিত পদার্থ সরে যাওয়ার কারণে দিনের দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে। কি প্রভাব পড়ছে? ভৌগোলিকভাবে পৃথিবীর গতিবেগ বৃদ্ধির ফলে কি কি সমস্যা হতে পারে তা নিয়ে নিশ্চিত নন কেউই। তবে প্রযুক্তিগত দিক থেকে এর পরিণাম হতে পারে গুরুতর। যে কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর চারিদিকে ঘুরছে, পৃথিবীর গতিবেগ বৃদ্ধির ফলে বিগড়ে যেতে পারে সেগুলো। উদাহরণ হিসেবে বলা যায়, পৃথিবীর গতি আধ মিলিসেকেন্ড বদলে গেলে নিরক্ষীয় অঞ্চলে উপগ্রহগুলির অবস্থান সরে যেতে পারে প্রায় 10 ইঞ্চি। ইন্টারনেট ব্যবস্থা থেকে জিপিএস প্রযুক্তি, আধুনিক যোগাযোগ ব্যবস্থার অনেকটাই নির্ভর করছে এই উপগ্রহগুলির উপর। তাই উপগ্রহগুলো ক্ষতিগ্রস্ত হলে দেখা দিতে পারে বড় ধরনের বিপর্যয়।